কে তোমার কি হয়েছে? আমার কি তুমি অনুপস্থিত থাকলে একলা একলা কাপ বাড়ি দিয়ে দিয়ে কাপড় খাবো। কাপ বাড়ি দিয়ে করো। সুন্দর করে করবা জোরবাড়িতে তো হাত উঁচা করো ফল। এই যে আরো স্বপ্নের কাঠগোলাপ। কি ভয়ঙ্কর অবস্থা! হ্যাঁ, এই তাই তো, এটা এখানে আছে, তার মানে ওরা তো এইখানে এসে বসছে, দেখেই তো ভয় লাগছে। শিং মাছ ভেজেছি না, শিং মাছগুলো ছাড়লে পিস করবা, আর অল্প কয়টা আলু কাটবা শিং মাছের জন্য, দুইটা কাটলেই হইব। ঢেঁড়স কি বাড়তি হয়ে গেছে বেশি? কর বন্ধ করে দাও, ওই পানিতেই ধো, নিচের পানিতেই ধো। একবার ডেলে ডেলে ধুয়ে আবার একটু খোলায় নিও, তাইলে হইব। ঢেঁড়স বাজে শিং মাছ আলু দিয়ে রানবো, আর পেঁয়াজ যে টুকা ছোট টুকাইটা ফেলাইও, পেঁয়াজ আনালো। তুমি পেঁয়াজ কাটতে কাটতে শিং মাছ মোটামুটি নরম হইব। এই যে পলিথিনে কি আছে, এখানে লেবু আছে, বিটরুট আছে, গাজর আছে, এগুলাও কাটা লাগবে। সবই কেটে ফেলাবা, ওই জুস খাওয়ার জন্য আছে। লেবু শুধু একটা কাটবা, লেবু শুধু একটা কাটবা, আর সব ওই যে পিস পিস করবা আর কি। কাইটা আগে কাটছো না, ধরো খুইলা নি। বেশি না, বিটরুট হাফ কেজি মনে হয় আছে। ভালো না, বলছিলাম যে অল্প কইরা আইনো, ভালো না। গাজর হাফ কেজি, বিটরুট হাফ কেজি, এগুলারে টুকরা টুকরা করবা ছোট ছোট কইরা। আর লেবু একটা কাইটো। পেঁয়াজ যা আছে সব নিয়ে নাও, ধরো শিলা ধুবা, ধুইয়া তারপর একটা বাটিতে নাও, আমি বাটি দিতেছি। ধরো শিলা সাথে সাথে নিও না, এই যে এই পানিতে খোলায় নিও, খোলায় তারপর নিও। গতকালকে খিচুড়ি, সাথে আছে ডিম সেদ্ধ, গতকালকে গরুর মাংস। তো এই হচ্ছে আজকের নাস্তা আর কি, সকালবেলার নাস্তা। এই নাস্তা অবশ্য শুধু আমি আর রাতুল খাবো। রাতুলের বাবার জন্য পরোটা, পরোটাও কিংবা রুটি যেটাই খাইতে চায় সেটাই ভাইজা দিব আর কি। চাইলে খিচুড়িও খাইতে পারবে, মনে হয় না খাবে। একদম জমে গেছে। বাইরে মেঘলা আবহাওয়া, আর আমরা খাচ্ছি খিচুড়ি, আলহামদুলিল্লাহ। এক চামচ, এটা একটু ভরা ভরা এক চামচ।
এখানে 1 চামচ, 2 চামচ, এরকম উঁচু উঁচু 3 চামচ, আর 1 চামচ নেই, উঁচু উঁচু 4 চামচ। এটা আমার। আর এইটা রাতুলের বাবার, উঁচা উঁচা 3 চামচ। আর চিনি এরকম উঁচা উঁচা 1 চামচ, আমারটা চিনি ছাড়া। এখন এটাতে, এইবার এইটাতে যাবে 1/2 কাপ, আর একটু, আর আমারটা ফুল কাপ। হ্যাঁ, ফুল কাপ তো হয় নাই, আর একটু পানি লাগবে। আচ্ছা, দিতেছি। পারফেক্ট। এটা আমার, আমি আরেকটু গরম পানি নিব। দাও, কাপ ধরো। এই কফি বানাই দিছি না, ফালতু লোক। দাও, ধরো, সুন্দর করে ধরো। কে তোমার কি হইব? পেট কইমা যাইব? পেট কইমা যাইব? হ্যাঁ, ধরো, ভিডিও লং হয়ে যাইতেছে। ধরো। না ধরলে কি চেয়ার্স হয় নাকি? একাই করো, কাপের সাথে কাপ লাগাইয়া। কে তোমার কি হয়েছে? আমার কি, তুমি অনুপস্থিত থাকলে একলা একলা কাপ বাড়ি দিয়ে দিয়ে খাবো। কাপ বাড়ি দিয়ে করো। সুন্দর করে করবা। তো হাত উঁচা করো। ফালতু, তোমার থেকে ঠেলা আসবে তো একটা। আমার জীবন ঠেলা আসবে। আজকে রান্নার ভিডিও আর করা হলো না, তো যা রান্না করেছি টেবিলে দিয়েছি। এই যে 2 রকম ডাল, মুগ ডাল আর মসুরের ডাল মিক্সড করে রান্না করেছি কাঁচা আম দিয়ে। এই সময় কাঁচা আম দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। সাথে বাগার দিয়েছি যখন, শুকনো মরিচ তো দিয়ে দিয়েছি। তো অনেক মজার আম ডাল রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে শিং মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি। আলুর পরিমাণ খুবই কম দিয়েছি। আর করেছি এই যে ঢেঁড়স ভাজি, শুকনো শুকনো করে পাতলা পাতলা করে ঢেঁড়স ভাজি করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর কি। খুব অল্প সময় হাতে নিয়ে চলে আসছি ছাদে। দেখেন, ওই ছাদ থেকে পলিথিন উড়ে এসে এখানে পড়ছে। আমাদের ছাদটা নিচে হয়ে হয়েছে একটা বিপদ। আশেপাশে ছাদে ময়লা পড়ে। আর 2 দিন ধরে বৃষ্টি, গাছে তো পানি দেওয়া হচ্ছে না। গাছ সুন্দর সতেজ, সব গাছ সতেজ। যদি আমি এইগুলা রাখবো না, সব কাইটা ফেলবো। গাছ এই কোরবানের পরে ধরবো, এখন ধরবো না। যেহেতু বাড়িতে যাব, গাছ আইসা দেখবো অনেকগুলো নষ্ট হয়েছে, তখন ছাদ ধরবো আর কি। মানে ছাদটাকে গোছাবো। গাছে ভর্তি হয়ে গেছে আমার ছাদ, এলোমেলো হয়ে গেছে। আজকে 5 মিনিটের জন্য আসছি, খুব শর্টকাটে একটা কাজ করব। মাশাল্লাহ মাশাল্লাহ, এইটার ঘ্রাণটা পুরো ডিফারেন্ট। এইটা আর এইটার ঘ্রাণ মিলে না, মানে 2টা কাঠগোলাপের ঘ্রাণ পুরো আলাদা। এটা আরও স্বপ্নের কাঠগোলাপ। দেখেন, বৃষ্টিতে কোথাকার জিনিস বাতাসে কোথায় নিয়ে আসছে। এইটা ছিল কই আর কোথায় নিয়ে আসছে। ফাটা একটা জগ এনে রাখছিলাম আমি ছাদে, যদি কোনো কাজে লাগে। মাশাল্লাহ, লেবু একটু একটু করে বড় হয়েছে।
যদিও আজকে আমি সব দেখাইতে পারবো না, কারণ হইতেছে আমি অল্প সময়ের জন্য ছাদে আসছি, এখনই নেমে যাব কাজটা সেরে। তো আমি যেটার জন্য আসছি, এই যে স্ট্রেইনার নিয়ে আসছি। চলেন কাজটা আগে সারি। গাছে যেহেতু পানি দিতে হবে না, সেহেতু আমার আর বেশি সময় নষ্ট করার দরকার নাই। ওই দেখেন টুল নিয়ে আসছে, আমার ছেলে ছাদে আসছিল, ওখানে মনে হয় ওরা বসছে, ভয় লাগে দেখে। গাছটা নিয়ে, এই গাছটা পড়ে গেছে, এটা এইখান থেকে, এই চিপা থেকে সরে গেছে, কিন্তু এটাকে আর ভিতরে ঢুকায় নাই, এখানেই রেখে দিচ্ছে। এটাকে ঠিক করতে হবে। লেবুগুলো একটু একটু করে বড় হইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আরও আসছে লেবু। কই জানি, ওই যে এই গাছটাতে, এই গাছটা তো সব পাতা ঝরে গেছে, যে পাতা আর হয় নাই, লেবুই হয়েছে। পুরা ছাদ দেখছেন, গাছে গাছে কি অবস্থা, ছাদে জঙ্গল হয়ে আছে। আরও বাড়ুক, বর্ষায় তো গাছের পাতা টাতা আরও বাড়বে, ডালপালা। তো একবারে আমি বাড়ি থেকে এসেই কোরবানের পরে ক্লিন করব, ছাদটা গোছাবো একটু। আবার ছোট ছোট যে বেলি ফুল গাছ, জবা গাছ, এগুলোকে বড় টবে দিব। ওখানে একটা কি জানি বড়ই গাছ হয়েছে, আমি বিচি দিচ্ছিলাম, বিচি থেকে হয়েছে আর কি। তো ওইটাকেও একটা বড় টবে দিব, পরে গোছাবো। এখন আমি আজকে থানকুনি পাতা নিব কিছু, তো ওইটাই দেখতেছি কোন টবেরটা বড় হয়েছে। ওই এইখানে এই টবের থেকে কিছু নিব, আর এইখান থেকে নিব। সাধারণত দেখাই, এই যে সাধারণত থানকুনি পাতা এইভাবে ধরে, সিস্টেমটা হচ্ছে যে এভাবে ধরে টান দিলে যেভাবে সুন্দরভাবে উঠে আসে। তো আমি চিন্তা করলাম আজকে তো মাটি নরম, কেদা উঠে চলে আসতে পারে, যেন কেচি নিয়ে আসছি। এখন মনে হচ্ছে কেচির দরকার হবে না, হাত দিয়েই নেওয়া যাবে। আবার সব শিকড় চলে আসতেছে, বেশি নিব না, অল্প কিছু নিব, বড় বড়গুলা কয়েকটা নিব। এগুলা বেশি শিকড় টিকড় নিলে বাঁচতে হবে, বাঁচতে আবার অনেক সময় লেগে যাবে। তো আমি মেইন বড় বড় সাইজের কয়টা নিয়ে যাই। সব টপ থেকে বড় বড় সাইজগুলো নিব, এই টপ থেকে আর নিব না। কয়টাই থাক। আর এখান থেকে কিছু নেব, এগুলো হলুদ হয়ে যাইতেছে। ধনিয়া পাতা, থানকুনি পাতা, আর একটুখানি রসুন, কাঁচামরিচ, এগুলা একত্রে মিক্স করে ভর্তা করলে মজা হয়, কিন্তু একটু তিতা লাগবে। তিতাটা লাগে হচ্ছে এই থানকুনি পাতার জন্য, এই জন্য সামান্য একটু লেবু নিয়ে আর ঝালের পরিমাণটা বাড়াই দিলে স্বাদ লাগে। তো যারা আর কি ঘাসখোর আমার মতো, তাদের কাছে ভালোই লাগবে, তিতাটা তিতা মনে হবে না। ঘাসখোর বলতে মানে যারা সবজি খেতে পছন্দ করে, তিতা খেতে পছন্দ করে, তাদের কাছে তিতা লাগবে না। তো নেওয়া হয়ে গেছে, আজকে আমার এতটুকুতেই হবে, এর বেশি লাগবে না। এখন আমি একটু হাঁটাহাঁটি করব। করম চাগুলো বড় হচ্ছে, এখন এই অবস্থায় করম চা কিন্তু প্রচুর তিতা আর কষ, যেটা আমার কাছে ভালোই লাগে। কে
কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, তাই তো, এটা এখানে আছে, তার মানে ওরা তো এইখানে এসে বসছে। দেখেই তো ভয় লাগছে। ওরে ভালোভাবে মানা করে দেওয়া লাগবে। এছাড়া আর কি কাজ? ও জানি না, যাই হোক করে সাবধান করে দেওয়া লাগবে। ওই তক্তার ইয়াটাও লড়ে, ভালো না। এত দূরে, চল ওখানে নিয়ে রাখি এখন। তাতে কি তো রাখা লাগবে না? আচ্ছা, আপাতত থাক। পয়সা করতে হবে। পয়সা কি হবে? ওই সাইডটাও পরিষ্কার করে দাও। চলো, পরিষ্কার করা হইলে চলো। এবার কিছু পুদিনা পাতা নিব। কয়দিন আগে নিচ্ছিলাম তো বেশি বড় নাই। এখন আমার ড্রিঙ্কসের জন্য পুদিনা পাতা লাগবে। এমন অবস্থা, কিনার মানুষও নেই। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি এখন কাঁচা একটা ছিঁড়তে চাও ছিঁড়তে পারো, কিন্তু আমার সাহস নাই। আমার তো মায়া লাগবে। আর যে দেখছেন, তাড়াহুড়া করেও যাওয়া যায় না, আজান দিয়ে দিচ্ছে অলরেডি। ব্যাস, আজকে এই পর্যন্তই থাক। ব্যাস। এখানে পেঁয়াজ কাটা আছে, আর এই যে কাঁচামরিচও কেটে রেখে গেল কমলার মা। আর হচ্ছে ডাল বাটা বের করেছি, কয়েকটা পেঁয়াজও বানাবো, সাথে থানকুনি পাতা দিব। এই জন্যই থানকুনি পাতাগুলো নিয়ে আসছি। তো এগুলো ধুয়ে থানকুনি পাতাগুলো ডাঁট থেকে আলাদা করতে হবে। তার আগে নামাজটা সেরে নিচ্ছি, এরপর আমি বানাবো।